সামাদ, সামাদ, এদিকে আদেই। হুজুর কি আমারে ডাকছেন নাকি? কে রে সামাদ? এবার দেখছি আমাদের গ্রামে কেউ আমার কাছ থেকে সুদে টাকা নিচ্ছে না। গ্রামে কি আকাল কমে গেল নাকি? সব ধনী হয়ে গেল নাকি রে? হুজুর এবার গ্রামের ভিতর সবারই মোটামুটি ধানের আবাদ অনেক ভালো হয়েছে, তাই মনে হয় আপনার কাছ থেকে সুদের উপর টাকা নিচ্ছে না। না না না, এভাবে চললে তো আমি পথের ফকির হয়ে যাবো রে। পথের ফকির হওয়া তো ভালো, যাতে আপনি ভিক্ষা করে খাইতে পারেন। এই কি করলি তুই? ভিক্ষা করে খাবো মানে? আপনাকে তো বলিনি হুজুর, মানুষ যাতে ভিক্ষার জন্য আপনার কাছে আসে সেটাই বলছি। ও তাই ক? মন্ডল সাহেব আসান, আসসালামু আলাইকুম। যাক, ভালোই হলো। গ্রামের লোকজন যেহেতু আমার কাছে সুদে টাকা নিচ্ছে না, এই অচেনা লোকটিকে সুদে টাকা দিলে হয়তো ভালোই হইব। কি ব্যাপার মন্ডল সাহেব, আপনাকে দেখতেছি অমনোযোগী, কিছু হয়েছে নাকি? না, কিছু হয় নাই। আপনার কত টাকা লাগবে তাড়াতাড়ি বলেন, আমি খাতায় লিখে টাকাটা দিয়ে দিই। ইয়া, আমি তো এসেছি কাম করে টাকা নিতে। হ্যাঁ, এই মাগনা টাকা নিতে তো আসি নাই মন্ডল সাহেব। তা কি কাজ করে টাকা নিতে চান একটু বলেন তো দেখি। বলছিলাম কি, আপনার ঘরে শিয়ানা সুন্দরী একটা মেয়ে আছে না, মেয়েটারে যদি ভালো একটা বিয়ে শাদী দিয়ে দিবার পারি, আমি কিছু টাকা পয়সা পাইলাম, এই আর কি। বিয়ে শাদী দিবেন নাকি? শালার কপাল রে, আমি চিন্তা করলাম যে হয়তো লোকটা সুদের ওপর কিছু টাকা নিব, তা না কইরা আমার মেয়ের বিয়ের খবর নিয়ে আইছে। মনে হয় নিজের কপালে আমি নিজেই তো মারি। হুজুর মায়ের বিয়ের কথা শুনে ওইদিকে কি ভাবতাছে? না, তেমন কিছু না। মাইয়া যখন বড় হয়েছে, বিয়ে শাদী তো দিতেই হইব, এই আর কি। তাছাড়া সময় এখন ভালো না, কোন সময় কি হয়ে যায় বলা তো আর যায় না। তাহলে আর দেরি করে লাভ কি, মেয়েটার বিয়ে দিয়ে দেন। আমার কাছে শিক্ষিত ব্যবসায়ী অনেক ছেলে আছে, আল্লাহর রহমতে মেয়েটা সুখে থাকবে। হ্যাঁ ঘটক সাহেব, এই রকম শিক্ষিত সচ্চরিত্রবান এবং ব্যবসায়ী ছেলে পাইলে বিয়ে দিতে পারলে আমি একটু শান্তিতে থাকতে পারবো ঘটক সাহেব। তাইলে ঘটক সাহেব রে 1000 খানিক টাকা দিয়ে দেন, দেখে শুনে ভালো একটা বিয়ের ব্যবস্থা করে দিই। কি করছ আমার? মেয়ের বিয়ের জন্য ঘটক সাহেবকে আমি 1000 টাকা দিব? আপনি এইসব কি কথা কইতেছেন মন্ডল সাহেব? ভালো ঘরে মেয়ের বিয়ে দিলে আমি তো 10,000 টাকার নিচে নেই না, আর সে না আপনি আমাকে 1000 টাকা দিবার চাইতেছেন। ঠিক আছে, আমি তোমাকে এই 3000 টাকাই দিলাম। তুমি তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো। এই টাকাও তো নেওয়া চলে না। হ্যাঁ, তারপরও আপনি ইচ্ছা করে দিচ্ছেন, মানে নিলাম। দেখা যাক আপনার মেয়ের জন্য কি ব্যবস্থা করবেন নাকি পারি। কি ব্যাপার করিম ভাই, তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কিছু হয়েছে তোমার? কি আর হবে ভাই, টেনশন আছে। আরে ভাই, কিসের এত টেনশন করছো তুমি? বর্তমানে ধানের যে অবস্থা, চিন্তা ছাড়া কোনো উপায় আছে? ধান গাছের কি হয়েছে ভাই? আর কইও না, গত সিজনে সবার ধান ভালো হয়েছে, আমার ধান ভালো হয় নাই। এবারও ধানে পচন রোগ ধরে সব ধান শেষ হয়ে গেছে। এবারও মনে হইতেছে আমার ধান ভালো হইব না। তুমি যে কি কও না ভাই। আমি মরি আমার ধান গাছে পচন রোগ নিয়ে জ্বালায়, আর তুমি হাসতেছো ভাই। আমি হাসতেছি না করিম ভাই, তোমার ভুলের কারণেই তোমার ধান পচন রোগে নষ্ট হচ্ছে। তবে যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। কি সমাধান আছে বলো তো দেখি। শোনো তাহলে, তুমি কীটনাশক ওষুধের দোকানে চটাং করে গিয়ে পটাং 28 নামে বালাইনাশক এনে তোমার জমিতে ছিটিয়ে দাও, তাহলে তোমার জমির পচন রোগ ভালো হয়ে যাবে। পটাং 28 এটা আবার কোন বালাইনাশক? শোনো ভাই, পটাং 28 ধান ও সবজির খোল পচা, নাভিধস এবং বিএলবি রোগ দমনে কার্যকরী মহা ঔষধ।
তাহলে এই ওষুধটা কোন কোম্পানির? কোম্পানির নাম হলো সিডলিংক লিমিটেড, আর তাদের প্রোডাক্টগুলোও অনেক ভালো। রাজু, তোমার কথা শুনে ভালো লাগলো ভাই। তাড়াতাড়ি যাই, পটাং 28 এসছে ওষুধ কিনা দানে তাড়াতাড়ি ছিটাই। ঠিক আছে ভাই। হ্যাঁ। উফ, ঘটক বেটা এসে তো বাবার সাথে আমার বিয়ের কথা ঠিক করে গেল। এখন যদি বাবা সত্যি সত্যি আমাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমার আর রাজুর ভালোবাসা কোরবানি হয়ে যাবে। না না, এ কিছুতেই হইতে দেওয়া যাবে না। সিডলিং লিমিটেড কোম্পানি পটাং 28 এসছি কীটনাশক আছে নাকি ভাই? আছে, মানে অবশ্যই পটাং 28 এসসি আছে। তাহলে আমাকে 500 মিলি এক বোতল দেন। ভাই দাম কত? দাম একটু বেশি কিন্তু মানসম্মত। ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে বেশি হলে সমস্যা নাই। গেল কই লোকটা? এখানে তুমি এখানে, আর আমি তোমাকে সারা গ্রাম খুঁজে মরছি। তুমি এখানে কি করছো? বিগ বেন 60 WD প্যাকেট দেখতে পাচ্ছ? ধানের গাছের মাজরা পোকা দমনে এই মহা ঔষধ স্প্রে করছি। তুমি তোমার এই বিগ বেন 60 WD ওষুধ নিয়েই থাকো, আর ওদিকে বাবা মার অন্য জায়গায় বিয়ে দে। এসব তুমি কি বলছো লাইলি? তোমার বাবা তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে মানে? আজকে বাড়িতে ঘটক এসেছিল, বাবাকে ঘটকের সাথে কথা বলতে দেখেছি। আরে ধুর পাগলি, ঘটক আসলেই কি বিয়ে হয়? গাছে বড়ই থাকলে মানুষ ঢিল দিবেই। না না, সত্যি সত্যি বিয়ে দিয়ে দিবে। আমি নিজের চোখে দেখেছি। ওই ঘটক বেটাকে বাবা 3000 টাকা দিয়েছে বিয়ে পাকা করার জন্য। বলো কি? শেষ পর্যন্ত টাকাও দিয়ে দিয়েছে? তাহলে কি আমি মিছা কথা কইতেছি? শোনো, আমি তোমাকে মনে প্রাণে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া পৃথিবীর আর অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আরে পাগলি, তুমি বিষয়টা তো সিরিয়াস ভাবছো কেন? আগে বিষয়টা ভালোভাবে দেখো, তারপরে কি হয় সেটা পরে ভাবা যাবে। হ্যাঁ, তুমি তোমার এই বিগ বেন 60 WD ওষুধ নিয়েই থাকো। শোনো লাইলি, এবারের ফসলটা ঘরে তুলি, তারপর তোমাকে বিয়ে করে ঘরে তুলবো। হ্যাঁ, ততক্ষণ আমাকে অন্য ছেলে বিয়ে করো। দেখো রাজু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এই পৃথিবীর সব কিছু ছেড়ে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে না পেলে আমি কিন্তু আত্মহত্যা করব, কারণ বাঁচতে হলে আমি তোমার সাথেই বাঁচবো, আর মরতে হলে তোমাকে নিয়েই মরবো। সি সি সি, মন্ডলের মায়া এত খারাপ। সামান্য একজন কৃষকের সাথে প্রেম করে, তাও আবার এই দিনে দুপুরে জমি রাইলে। সি সি লাইলি, শরম লজ্জা বলতে কিছুই নাই। না না, যাই, বিষয়টা মন্ডল সাহেবে বলতে হইবে। কি করছো লাইলি? তোমাকে বললাম না ফসলটা ঘরে তুলে তোমাকে বিয়ে করব। ঠিক আছে, তুমি তোমার ফসল ঘরে তুলতে থাকো, আর ওদিকে অন্য ব্যাটা এসে আমাকে বিয়ে করে নিয়ে যাক। তুমি থাকো তোমার ফসল নিয়ে। এই নাও। আরে রাগ করুক, সমস্যা নাই।
আগে জমিতে বিগ বেন 60 WD ওষুধ দিয়ে মাজরা পোকা দমন করি, তারপর ভালো করে বুঝিয়ে বলবো। এই আমি তো মহাবিপদে পড়ে গেলাম। এই কয় ডোজ ওষুধ জমির দিমু এই সেটাও তো জানি না, দোকানদারের কাছ থেকে তো শুনেও আসি নাই। এই আশেপাশে জমির তো এই রাজুকেও দেখি না। আমি তো মহাবিপদে পড়ে গেলাম। এই এখানে মোবাইল নাম্বার আছে, আমি তো কম বোকা না, এই ফোন দিত। হ্যালো, এটি কি সিডলিং লিমিটেড কোম্পানি নেই ভাই? একটা বিষয় জানার জন্য আপনাকে ফোন দিছি, আশা করি বলবেন। আমার ধান খেতে পছন্দের জন্যে এই পটাং 28SC কীটনাশক ওষুধ দোকান থেকে কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু এই কী পরিমাণ ওষুধ 1 বিঘা জমির দিতে হবে সেটা তো জানি না। তাই আপনাদের কাছে ফোন করে জানতে চাচ্ছি। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে এই পরামর্শ দেওয়ার জন্য। আমি তো খুব বিপদে পড়ে আসছিলাম ভাই। আচ্ছা ভাই, আচ্ছা। কি খবর করিম ভাই? কি পটাং 28SC কিনে আনছো? দুরু ভাই, এই তোমার কথা শুনা এই পটাং 28SC এই ওষুধ কিনে আমি তো মহাবিপদে পড়ে গেছিলাম। 1 বিঘা জমি এই কোথায় ডোজ দিমু সেটা তো আমার জানো নাই। তারপর পরে বোতলের গায়ে নাম্বার দেয়া কোম্পানি দিলাম ফোন, পরে ওনারা আমার সব সমাধান করে দিছে। দেখছো ভাই, ভালো কোম্পানির কিন্তু এটা লক্ষণ। হ্যাঁ, পেয়ে গেছি, আমার আর কোনো চিন্তা নাই। এই দাঁড়াও ভাই, অমায়িক, সুদর্শন, চমৎকার, একদম হিরো করুন হাল দেখা যায়। মনে হয় ভারতের শাহরুখ খান। ওকে, ডিওজি গুড, খুব সুন্দর মানাবে। একে দিয়ে বিয়েটা পরিয়ে দিই, তাহলে আরো কিছু টাকা পাওয়া যাবে। কি ব্যাপার, কে আপনি? আরে বাবা, আমার চারিদিকে ঘুরে ঘুরে কি সব আবল তাবল বলতেছেন? না, বলছিলাম কি মেয়েটা অনেক সুন্দর, একদম ফাইন হবে, জোড়ায় জোড়ায় মিলে যাবে। কি বলছেন আপনি? কার সাথে কার জোড়ায় জোড়ায় মিলে যাবে? এই মেয়েটাকে দিয়ে যদি তোমাকে বিয়ে করানো যায় তোমার খুব সুখ হবে। যখন যা চাইবে তাই পাইবে, কারণ এই মেয়েটা বাবার একমাত্র মেয়ে। আর আমি এখন বিয়েটা করতে পারবো না, জানতো আমার সামনে থেকে যত সব ঝামেলা। আরে মাসে রে, হাই রে, গায়ে শক্তি রে, মনে হয় সিনের প্রাচীর ধাক্কা দিয়ে ফাইলে দিল। হ্যাঁ, কিন্তু গেলে তো হবে না, আমার তো কি দরকার। এই দাঁড়াও, তোমার আমার খুব পছন্দ, তোমার তো আমার খুব পছন্দ। এই ভাই দাঁড়াও রে ভাই। দাঁড়াও, এই ভর দুপুরে কোথায় গিয়েছিলে? না মানে আব্বা, আমি একটু আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম। চুপ, একদম চুপ। মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করে না? তোমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলে না ওই উত্তরপাড়ার রাজুর সঙ্গে দেখা করতে গিয়েছিলে? আব্বা, এসব আপনি কি বলছেন? আমি কেন ওর সাথে দেখা করতে যাব? শোনো, আমি মিথ্যা কথা বলছি? ওই সামার তোমাদের ঢলাঢলি করতে দেখেছে। তুমি হচ্ছে মন্ডল বাড়ির মেয়ে, আর ওই 2 টাকার রাজুর সঙ্গে সম্পর্ক। লাইলির মা, আমার কিন্তু সাফ সাফ কথা, আজ থেকে লাইলির বাইরে যাওয়া বন্ধ। মা, লাইলি আয়। মা, তোমরা প্লিজ আমার সাথে এরকম করো না, আমার কাছে বাঁচতে পারবো না। তোর বাবা ভালো মন্দর কি বোঝে? তার কি আর বয়স আছে? চল ঘরে চল, চল মা, চল। কি খবর করিম ভাই? হ্যাঁ চা খাচ্ছ? হ্যাঁ, চা খেতেছি। ভালো আছেন? কি আলমগীর ভাই, কেমন আছেন? ভালো আছি।
1 কাপ চা দিন। দিচ্ছি। তারপর কি অবস্থা ভাই, তোমার পছন্দের কি অবস্থা? আরে পছন্দের গোষ্ঠী নাই, আগে জানলাম নি তোমার এই মহা ঔষধের কথা, তাহলে কি আমার ধান পছন্দ রে? এটাই ভাই, এই জগতে তোমার স্মার্ট কৃষক হতে হবে, সবকিছু বুঝতে হবে। টের পেলাম আমি। আচ্ছা ভাই, এই যে সিড গ্রিন সুপার বদল যে দেখতেছি, এর কাজ কি? শোনো, সিড গ্রিন সুপার বর্তমানে বাজারের সেরা। এটি ব্যবহারে ধান, সবজি, ফুল এবং ফলের ফলন অধিকারে বৃদ্ধি হয়। ধান গাছে দিলে কি ধানের ফলন বৃদ্ধি হয়? অবশ্যই করিম ভাই, সিড গ্রিন সুপার ব্যবহার করলে প্রতি বিঘায় 3 থেকে 4 মণ ধান বেশি পাওয়া যায়। তাই নাকি ভাই? বুঝলাম। তাহলে ব্যবহার করবো কিভাবে? আচ্ছা শোনো, আমি সবাইই বলি, সিড গ্রিন সুপার 2 ভাবে ব্যবহার করা যায়। ধান লাগানোর আগে সিড গ্রিন সুপার সারের সাথে ভালোভাবে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেওয়া যায়, অথবা ধান লাগানোর 15 দিন পর সিড গ্রিন সুপার সারের সাথে ভালোভাবে মিশিয়ে ধানের জমিতে ছিটিয়ে দেওয়া যায়। আর ধান লাগানোর 45 দিন বয়স পর্যন্ত যে কোনো সময় পানির সাথে মিশিয়ে স্প্রে করা যাবে। তবে যে কোনো সবজির ক্ষেত্রে সিড গ্রিন সুপার সারের সাথে মিশিয়ে দেওয়া যাবে অথবা পানির সাথে মিশিয়ে স্প্রে করা যাবে। সিড গ্রিন সুপার যে এত ভালো ধান আর সবজির জন্য আগে তো জানি না। যাই হোক, এখন থেকে না আমরা সবাই সিড গ্রিন সুপার ধান আর সবজির ব্যবহার করব। আচ্ছা সবাই তাহলে থাকেন, আবার দেখা হবে, আমার জরুরি কাজ আছে তো। আর আপনাদের চায়ের বিলটা আমি দিয়ে গেলাম ভাই। হ্যাঁ, বলি কি, মেয়ে আমাদের বড় হয়েছে, তার একটা স্বাধীনতা আছে। তাই বলে কি গ্রামের একটা সাধারণ কৃষকের ছেলের সঙ্গে প্রেম করবে আর আমি সেটা মেনে নিব? ছেলে কৃষক হলেও ছেলে ভদ্র, তার একটা মান মর্যাদা আছে। শুনেছি গ্রামের অনেক কৃষক চাষাবাদের জন্য তার কাছ থেকে অনেক পরামর্শ নেয়। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি সব জেনেই বলছি। রাজুর এখন অনেক জমাজমি হয়েছে, তাই আমাদের মেয়েকে বিয়ে দিলেও আমাদের মান সম্মান যাবে না। কিন্তু আমার চেয়ে ওর বংশমর্যাদা তো অনেক কম। গ্রামের সবাই জানে তোমার বংশমর্যাদা অনেক বেশি, কিন্তু তুমি যে গ্রামের মধ্যে একটা সুদখোর, তোমার মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। ঠিকই বলেছ নাজমা, আমি যে একটা সুদখোর গ্রামের অনেক লোকই বলে। আর আমি যখন কি করব ভেবে পাচ্ছি না। হুজুর, ভাবি যেহেতু এত করে রাজু ভাইয়ের কথা কইতাছে, তাহলে বিয়েটা দিয়েই দেন। ঠিক আছে, তোমরা সবাই যখন রাজি, এতে না করব না। জামাত শোন, তুই সকালবেলা ঘটক সাহেবকে আমার কাছে নিয়ে আয়, আমি ঘটক সাহেবকে রাজুর বাড়িতে পাঠিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে হুজুর, তাহলে আমি সকালবেলা যাই মনে। আচ্ছা, মনে থাকে যেন। তালবে তালার জীবন আমার রসা তলে যাইও। শালা আমার দেখে ঘেউ ঘেউ করতেছস, দাঁড়া তোর ঘেউ ঘেউ ছুটাতেছি। লাঠি কুটিরা, এই লাঠি শালা, ও ভাই, আমারে মারিস না, আমার কোনো দোষ নাই। আমি বহুত চেষ্টা করছি মন্ডলের মায়ের জন্য ভালো একটু সুপাচ্য খুঁজতে, কিন্তু আমি পাই নাই। মন্ডলের দেওয়া 3000 টাকা আমি ফেরত দিতেছি, তাও তুই আমাকে মারিস না। আরে ভাই, আপনি ভয় পাইছেন কেন? কুত্তা আমার জন্য তাড়া করছে, তাই আমি ওর জন্য তাড়া করছি। ও আচ্ছা, আমি আরো ভয়ে। তা ওই মন্ডল সাহেব বাড়িতে আছে নাকি? হ্যাঁ, হুজুর বাড়িতে আছে, কিন্তু আমি তো আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। কিসের জন্য? ওই উত্তর পাড়া করিম শেখের ছেলে রাজুর সাথে লাইলি মামুনের বিয়ে পাকা করতে। তাই নাকি? ওই রাজুর সাথে মন্ডলের বেটির
বিয়া আমি জীবনে বিয়া মেলা করাইছি, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো বিয়ে করাই নাই। ভাই সামাদ, মন্ডল সাহেবের কয়া আমার 10,000 টাকা নিয়েই তো আনাইবো কিন্তু। আরে ভাই তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না তো, তুমি তোমার কাজ চালাই যাও। ভাই সামাদ, খিদে তো আমার পেটের মধ্যে চোঁচো করতেছে, ভিতরে দেখ তো খাবার টাবার পাওয়া যায় নাকি? আপনি মানুষটা আসলে ব্যাকুল, এই বিয়ে পর আগে কেউ খাবার খায় নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কে বলছেন ভাই? ভাই আমি মামুন বলতেছি। হ্যাঁ, কি হয়েছে তোমার? ভাই আমার ধানের জমিতে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে, এখন আমি কি করবো ভাই বলেন? আরে মামুন, তুমি কোনো টেনশনই করো না। সিডলিংক লিমিটেড কোম্পানির খেলা 75 WP আছে। তুমি এখন কোথায়? ভাই আমি আমার উত্তরপাড়ার ধানের জমির মধ্যে। আচ্ছা আচ্ছা ভাই, তুমি কেঁদো না, তুমি ওখানে থাকো, আমি এখনই আসতেছি, ঠিক আছে? রাজু কই? আরে আমি জানি না বর কোথায় গেছে, আমি জানি না। বর গেছে গা। করিম ভাই, তুমি তো রাজুর কাছেই বসেছিলে, কই গেল রাজু? এই কে যেন ফোন দিল, বললো খেলা, এই খেলা কথা কই গেছে? এই সর্বনাশ! বুঝছি। রাজু, রাজু! মামুন ভাই, আর কান্দো না ভাই। এই যে দেখো, এটা হলো খেলা 75 WP। ধানের ব্লাস্ট রোগ দমনের জন্য এটি হলো কার্যকরী মহা ঔষধ। দাও, এক্ষুনি দাও, ধান গাছে ভালোভাবে স্প্রে করে দাও। খেলা 75 WP ওষুধের নাম অনেক শুনেছি, কিন্তু এত যে কার্যকারী তা আগে জানি না। রাজু, আজকে তোমার আর আমার বিয়ে, আর তুমি বিয়ের আসর থেকে পালিয়ে এসে এখানে মামুন ভাইকে জমির কৃষিকাজে পরামর্শ দিচ্ছ। শোনো লাইলি, কৃষিকাজে যে কোনো সময় যে কেউ আমার কাছে পরামর্শ চাইলে আমি শুধু তাদেরকে পরামর্শ দেই মাত্র। রাজু বাবা, আমি এখন থেকে আর কোনো সুদ খাবো না। আমার তো অনেক জমি জমা, আর সেই সব জমি জমাতে আমি এবার ধান চাষ করবো। আর এই ধান চাষে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য তুমি আমাকে সঠিকভাবে পরামর্শ দিও বাবা। বাবা, রাজু কৃষি কাজ করে, সে পরিপূর্ণ একজন কৃষক। আমি পাশে থেকে শুনেছি সিডলিংক লিমিটেড কোয়ালিটির প্রোডাক্ট, যেমন ধানের মাজরা পোকা দমনের জন্য বিগ বেন 60 WDG, ধানের পচন রোগের জন্য পটাং 28 SC, ধানের ব্লাস্ট রোগের জন্য খেলা 75 WP, ধানের ফুল ফল বৃদ্ধির জন্য সিড গ্রিন সুপার। দেখেছো দেখেছো, মেয়ে আমার একেবারে কৃষি হয়ে গেছে।